এখন বর্তমানে পাড়ার মোড়ে বা বড় বড় দোকানে বা দোকানের সামনে দিয়ে দেখলে দেখা যায়, হেঁটে গেলেই দেখা যায় যে 21শে জুলাই ধর্মতলা চলো। এই 21শে জুলাইটা কি, এবং সেই ব্যানারে লেখাও থাকে যে শহীদ স্মরণ। এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়ে তিনি মহাকরণ ঘেরাও করার একটা ডাক দেন। হঠাৎ মহাকরণ কেন ঘেরাও? কারণ এই মহাকরণ যখন ঘেরাও হয় 1993 সালে, তখন সিপিএম এর আমল চলছে বাংলায়। মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন জ্যোতি বসু। জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত থাকাকালীন তখন 294টা বিধানসভা সিটের মধ্যে 234টা সিটই বিধানসভায় পেয়ে যায় সিপিএম। এর ফলে একটা সিপিএম এর বহু সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়, বহু লোক সিপিএম সমর্থক হয়ে যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়ে তিনি ডাক দেয় 21শে জুলাই। এই 21শে জুলাই 1993 সালের ডেটটা ঠিক 21শে জুলাই ছিল না, এই ডেটটা ছিল 12ই জুলাই। তখন রাজ্যপাল মারা যাওয়ার কারণে সেই ডেটটা 12 জুলাই থেকে 21শে জুলাই পরিবর্তন করা হয়। এই 21শে জুলাই 4-5টি জায়গা থেকে মিছিল আগাচ্ছিল। দিন জ্যোতি বসু বুঝতে পারেন যে যুব কংগ্রেসের ডাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান দুই ভয়ানক হতে পারে। 21শে জুলাই ঠিক মিছিলটা আগায়, কিন্তু মিছিলটা যখন আগায় তখন আস্তে আস্তে লোক প্রচুরভাবে সমাগম হতে শুরু করে। 3-4 জায়গা থেকে মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন কোথাও সৌগত রায়, কোথাও কুণাল ঘোষ, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এর মতন বড় বড় বিরোধী হেভিওয়েট নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন, যে দলের নেতৃত্ব দিচ্ছিলেন তার অপর দলে, অর্থাৎ ধর্মতলা, কোথাও বেও রোড, আবার কোথাও হাওড়ার দিকে থেকে মিছিল আগিয়ে আসছিল মহাকরণের দিকে। বেও রোড থেকে ঢিলছড়া দূরত্বে মহাকরণ যখন দূরে, ঠিক তখনই একটা গোলযোগের সৃষ্টি হয় পুলিশ এবং সেই মিছিলের সাথে। এই মিছিলে ছুটে আসেন, মিছিল গোলযোগ যখন শুরু হয় তখন ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের স্কুটিতে করে। সিরাজুল হক, যার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বন্দুক তাক করার কথা আসলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বন্দুক তাক করেন না, বন্দুকটা ঘুরিয়ে নেন। পুলিশের দিক থেকে চলে টিয়ার গ্যাস, গুলি, আবার মিছিল থেকে মারা হয় ইট, পাটকেল আর অন্যান্য কিছু। পুলিশ গুলি করে 13 জনকে নিহত করে দেয় এবং সেই 13 জন ওখানেই মারা যায়। লাঠির আঘাতটা মমতা বন্দ্যোপাধ্যায়ও খায় এবং খেয়ে লুটিয়ে পড়ে, বহু লোক লুটিয়ে পড়ে। গুলি খেয়ে বহু মিছিল ভঙ্গ হয়ে যায়, মিছিল থেকে পালায় লোকে। 21শে জুলাই যখন শেষ হয়ে যায় তখন নির্মল বিশ্বাস এবং সিরাজুল হকের চাকরিটা চলে যায়। নির্মল বিশ্বাস চাকরিটা ফিরে পেলেও সিরাজুল হক আর সে তার সেই হকের চাকরিটা ফিরে পায় না সিপিএম এর থেকে। তিনি তারপর থেকে সিপিএম দল করাটা বন্ধ করে দেয়। তারপর তিনি 2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয় তার 1 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখে তার চাকরিটা ফিরিয়ে দেওয়ার। 2011 সাল, 2019, বহু কিছু চলে গেছে, শুধু টিএমসি থেকে এসছে ভুরি ভুরি আশ্বাস, আর তাছাড়া আর কিছুই নেই। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন সিরাজুলের চাকরি পুনর্বহালের। আশ্বাসে বিশ্বাস রেখেছিল সিরাজুল, কিন্তু কেউ কথা রাখেনি। বর্তমানে অন্যের জমিতে ভাগ চাষের কাজ করে দিন কাটে সিরাজুলের। আমি তো জীবন্ত শহীদ হয়েই ঘুরে বেড়াচ্ছি, মানে মৃত হয়ে গেলেও একরকম, মৃতর চেয়ে অধম ঘুরে বেড়াচ্ছি। আমি তো দরিদ্র কৃষক পরিবারের ছেলে। মানে সেই দিন দিদিকে বাঁচানোর জন্য আজকে বাম সরকার আমাকে নানা রকম চক্রান্ত করে হেনস্থা করে আমার চাকরি থেকে সরিয়ে দিল, যেহেতু দিদিকে বাঁচিয়েছিলাম বলে। ওই দিন ওনার মেরে দেওয়ার টার্গেট ছিল, মারতে পারেনি। আমার নির্মল বিশ্বাসের অর্ডারে আমি বন্দুক ধরেছিলাম দীনেশ বাজপেয়ীর দিকে বলে। তারপরে অনেক অফার করেছিল, ওরা চাকরি রিটার্ন করিয়ে দেবে বলে অফার করেছিল। আমি বললাম না, যে সরকার আমার চাকরি খেয়েছে আমাকে হেনস্থা করে, আমি সেই পার্টি করব না। আমি কংগ্রেস থেকে তৃণমূল করছি। তৃণমূল দিদি আসলে, যদি দিদি ক্ষমতায় আসে তাহলে আমি দিদির থেকেই চাকরিটা নেব, কেন উনি নিশ্চয়ই জানবে যে ওনার জন্য আমি এত কিছু করেছি, আমার চাকরিটা আমি রিটার্ন পাবোই ওনার থেকে। কিন্তু সেই আশা একাধিকবার, ওনার 19 সালে ওনার হাতে চিঠি দিয়ে এসেছি, ববি হামিদ কাজ দিয়েছি। আমি 10 সাল থেকে চিঠি করে যাচ্ছি, উনি 11 সালে ক্ষমতায় এসছে সক্রিয়ভাবে। তারপরেও কোনো প্রতিশ্রুতি আমার শুধু মিথ্যা আশ্বাস আর মিথ্যা প্রতিশ্রুতি মিলেছে ঝুড়ি ঝুড়ি। সিরাজুল হক মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে না, বন্দুক তাক করে না যার দিকে, সেই সিরাজুল হকও টিএমসি থেকে সেই চাকরিটা ফেরত পায় না, তার হকের চাকরিটা ফেরত পায় না। তারপর এই 21শে জুলাই প্রচলন হয়ে আসে। এই একটা কথা প্রচলিত আছে যে গুলি করলো সিপিএম,
মার খেলো টিএমসি আর গাল খায় বিজেপি ওই ব্রিগেডের সমাবেশ থেকে।